আপনারা তো অনেকেই অনেক ধরনের আচারের রেসিপি দেখেছেন। আজ আপনাদের দেখাবো একটি ভিন্ন ধরনের আচারের রেসিপি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত মাহি রান্নাঘরে। আপনারা চাইলে সাদা ভাত, পোলাও অথবা খিচুড়ির সাথে খেতে পারেন এই আচারটি, যার স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। আজকে আপনাদের দেখাবো একটু ভিন্নধর্মী আচার, ধনিয়া পাতা আচার। এই আচারটি অনেক টেস্টি, অনেক মজা। আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন এর স্বাদটা কত বেশি। এখন আমরা চলে যাই মূল রেসিপিতে। আমরা এখন ধনিয়া পাতা নিব, তার গোড়াটা ভালোভাবে কেটে পরিষ্কার করে নিব। একটা ছাঁকনিতে নিয়ে নিব, বা আপনারা ছাঁকনির ডালা যেটাই বলতে পারেন, সেটাতে নিয়ে ভালোভাবে ধুয়ে আমরা কুচি কুচি করে কেটে নিব। বেশি ছোট ছোট করে কাটবো না, কারণ আমরা এটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। এটা এখন আমরা একটা কড়াইয়ে, তেল ছাড়া কড়াইয়ে দিয়ে এটাটার পানি শুকিয়ে নিব। পানি শুকানো হয়ে গেলে ব্লেন্ডার জারে দিয়ে দিব। এখন এটা আমরা ব্লেন্ড করে নিব। আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমরা একটা আলাদা পাত্রে তেঁতুলের কাঠ বের করে নিব। সেজন্য আমাদের লাগবে একটু পানি আর একটু তেঁতুল। তেঁতুলটি ভালোভাবে হাতে চটকিয়ে চটকিয়ে পরিষ্কার করে কাঠটি বের করে নিতে হবে। যত চটকাবেন তত ভালোভাবে তার কাঠটি বের হবে, এবং আঁশগুলো, বিচিগুলো এগুলো বের করে ফেলে দিতে হবে। আমি অনেকক্ষণ ধরে চটকিয়ে চটকিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার কাঠটি দেখেন ঠিকঠাক কত বেশি, থিকনেসটা অনেক সুন্দর আসছে। এখন আমরা এর ভেতরে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে একটা মিশ্রণ আমরা তৈরি করে নেব। এই মিশ্রণটি আমরা আচারে ব্যবহার করব। এই তেঁতুলের মিশ্রণটি দিলে আচারের স্বাদটা অনেক ভালো আসে। আমাদের মিশ্রণটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। মিশ্রণের থিকনেসটা ঠিক এরকম আসবে। এখন আমরা একটি পাত্রে সরিষার তেল দিয়ে দিব। তার ভেতরে দিয়ে দিব রসুনগুলো একটু ভাজা ভাজা করে আমরা এখন আমরা দিয়ে দিছি তেঁতুলের মিশ্রণটি। তেঁতুলের মিশ্রণটি একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিব চিনি। আমরা 1 কাপ চিনি ব্যবহার করছি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। এরপরে আমরা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা বাটাটা। ধনিয়া পাতাটা অনেক ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যত বেশি নাড়াচাড়া করবেন এই আচারটি তত বেশি দেখতে ভালো হবে, খেতে ভালো হবে, এর টেক্সচারটা তত বেশি ভালো আসবে। এখন আমরা দিয়ে দিব হাতে তৈরি আচারের মশলা। হাতে তৈরি আচারের মশলাটা দিয়ে আমরা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দেখেন কালারটা কি সুন্দর আসছে, একটা ব্ল্যাক কালার চলে আসছে। আচারের কালারটা ঠিক এরকমই ব্ল্যাক কালারের আসবে। আমাদের আচারটা প্রায় শেষের দিকে, আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিব। যত বেশি নাড়াচাড়া করবেন আচারটি তত বেশি খেতে ভালো হবে। বারবার বলছি, যত বেশি নাড়াচাড়া করবেন তত বেশি আচারের টেস্ট বেশি হবে। আমরা আচারটি অনেক বেশি নাড়াচাড়া করে নিচ্ছি, বারবার নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের আচারটি রান্না শেষের দিকে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এই আচারটি কেমন লাগে। সিজন শেষ হয়ে গেলে এই আচারটি আর পাবেন না। এটা এই শীতকালেই তৈরি করে রাখবেন, সারা বছর ধরে খাবেন আপনারা। এটা খেতে অনেক মজা হয়। সবাইকে আবার অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।